আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2024 ABTA টেস্ট পেপার বাংলার এসি 55 এবং 70 পেজের এসএকিউ এর সমাধান নিয়ে আলোচনা। এর আগে কিন্তু আমরা বাংলার 28টা পেজের সম্পূর্ণ সমাধান, ইংলিশের 28টা পেজের সম্পূর্ণ সমাধান, পল সায়েন্স, হিস্ট্রি এবং এডুকেশনের 6টা করে পেজের এমসিকিউ এবং এসইকিউ এর ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখে নিও। তো চলো শুরু করি আমরা ভিডিওটি। 1 নম্বরের প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধের কথা বলা হয়েছে লিখবে। দুর্ভিক্ষের দিনে 4 বেলা পেট পুড়ে খাওয়াকে বলা হয়েছে। 2 নম্বরের প্রশ্ন, অপেক্ষা করছিল, কে কার জন্য অপেক্ষা করছিল? উত্তর লিখবে জীবনানন্দ দাশের শিকার কবিতায় একটি সুন্দরী বাদামি হরিণ, সুন্দরী করে দেবে, সুন্দরী বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল। 3 নম্বর প্রশ্ন, ছোট লোকে বলে ডাওর, ডাওর কি লিখবে রার বাংলার জাকালো শীত যখন বৃষ্টিতে ধারালো হয় তখন তাকে ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাওর। 4 নম্বর প্রশ্ন, অনেক অনেক দূরে আছে, অনেক দূরে কি আছে? উত্তর লিখবে মেঘ মদির মৌহার দেশ। 5 নম্বরের প্রশ্ন, বাগানে বসাও, বাগানে কি বসাবার কথা বলা হয়েছে লিখবে গাছ তুলে এনো, বাগানে বসাবার কথা বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, সে মেয়ে নিখোঁজ, মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন? উত্তর লিখবে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি বলতে চেয়েছেন মেয়েটিকে অপহরণ করার সে নিখোঁজ ছিল। মেয়েটি শিল্পকৃষ্টি সংক্রান্ত আন্দোলন, রাজনীতি কিংবা অন্য কোনো ক্ষোভ হিংসার শিকার। 7 নম্বরের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী লাটে উঠবে কেন? উত্তর লিখবে বিভাব নাটকে নৃসিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পর্ক আছে জানালে বহুরূপী লাটে উঠবে। অথবা প্রশ্ন, নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত? দেখো চেখভের দ্য সোয়ান সং থেকে। 8, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? উত্তর লিখবে সংস্কৃতে 13 পেয়েছিল বলে। অথবা প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি? উত্তর লিখবে প্রতিভা যার কাছে বয়স তার কি এসে যায়। 9 নম্বরের প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, কে কি দেখে হতভম্ব হয়েছিলেন লিখবে অলৌকিক গল্পে বলি কান্ধারী জলের দরকার হয়ে পড়লে তার কুয়োর কাছে গিয়ে তাতে একটু জল নেই দেখে তিনি হতভম্ব হয়ে পড়েছিলেন। অথবা প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল লিখবে প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটিকে সমুদ্র খেয়েছিল। 10 নম্বরের প্রশ্ন, প্রধান ভাষা বিজ্ঞানের শাখাগুলির নাম লেখো। প্রধান ভাষা বিজ্ঞানের শাখাগুলির নাম হলো 1 ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, 3 রূপতত্ত্ব, 4 বাক্যতত্ত্ব আর 5 শব্দার্থ তত্ত্ব। 11 উদাহরণসহ প্রকৃতি বুঝে দাও। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলা হয়। উদাহরণ দেখো হাত যুক্ত ল, হাতল। 12 নম্বর প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো? AC 9 কোশ্চেন নাম্বার 10-এ এই উত্তরটি তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের হয়ে গেল। এবারে আমাদের পরের পেজ হচ্ছে AC 70 অর্থাৎ AC 71 থেকে আমাদের এসএকিউ শুরু হয়েছে। দেখো 1 নম্বরের, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছে কেন লিখবে কে বাঁচায় কে বাঁচায় গল্পে, কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম স্বচক্ষে দর্শন করলে কয়েক মিনিটেই অসুস্থ হয়ে যায়, ফলে মানসিক বেদনা বোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি, তাই সে কাবু হয়ে গিয়েছিল। 2 দেখো পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষেরা পুরনো বচনের কি বলা আছে লিখবে পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচন হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে দেখো কঠিন এড়ে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ লিখবে সে কখনো বঞ্চনা করে না। 4 নম্বরের প্রশ্ন, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও, তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে লিখবে ভোরের আকাশে তারাটির উপস্থিতিকে কবি তুলনা করেছেন পাড়াগার বাসর ঘরের গোধূলি মদির মেয়েটির সঙ্গে কিংবা হাজার হাজার বছর আগের মিশরের মানুষের বুকের থেকে কবি নীল মদের গ্লাসে রাখা মুক্তার সঙ্গে। 5 সবুজের অনটন ঘটে, কিভাবে সবুজের অনটন ঘটে? নগরায়নের ফলে। 6 এই রে পুলিশ আসছে লাগলো
ঝঞ্ঝাটি। পুলিশ আসছিল কেন লিখবে বিভাব নাটকে দেখা যায় শোভাযাত্রীরা মিছিল করে আসছিল, তাদের বক্তব্য ছিল চাল চাই কাপড় চাই, তাই শোভাযাত্রীদের গতিরোধ করার কারণে পুলিশ আসছিল। অথবা প্রশ্ন সেই রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝলাম বক্তা কি বুঝেছিলেন লিখবে থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে সেই রাতে বুঝেছিলেন যে যারা বলে নাট্যাভিনয়কে পবিত্র শিল্প তারা সবাই গাধা। 7 নম্বরের প্রশ্ন এমনি এলাম একেবারে এমনি নয়, কে কোথা থেকে এসেছিল লিখবে বিভাব নাটকে জানা যায় শম্ভু মিত্র অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিল। অথবা প্রশ্ন এই তো জীবনে সত্য কালিনা, সত্যটি কি লিখবে যার প্রতিভা আছে বয়স তার কিছু যায় আসে না। 8 তারা থাকতো কোন বাসায়, কাদের কথা বলা হয়েছে লিখবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বৈভব ও ঐশ্বর্যে পূর্ণ লিমা যারা বানিয়েছিল তাদের কথা এখানে বলা হয়েছে। অথবা প্রশ্ন সেখানে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করতো লিখবে অলৌকিক গল্পে জানা যায় যে সেখানে শাঁকা হলেই বাড়িতে অরন্ধন চলতো আর মেঝেতে শুতে হতো। 9 বর্ণনামূলক ভাষাবিজ্ঞানী আলোচ্য বিষয়গুলি কি লিখবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হলো 1 ধ্বনিতত্ত্ব, 2 রূপতত্ত্ব, 3 বাক্যতত্ত্ব, 4 হচ্ছে শব্দার্থ তত্ত্ব। 10 নম্বর দেখো এলএডি কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উস্কে দেওয়ারই এর কাজ। 11 দেখো থিসরাস কি, থিসরাস কথার অর্থ হলো রত্নাগার, শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো থিসরাস। তো এই ছিল আজকের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।